Thousands of women walked through the streets of West Bengal. Demonstrations have also taken place in other cities, including Delhi. Protests and strikes by medical staff have been fuelled by anger over the initial handling of the case, with accusations of an attempted cover-up by the local authorities. আবারও একটা ধর্ষণের ঘটনা ঘটল। ধর্ষণ করে খুন করা হলো। এই গোটা সিস্টেমটা আপ্রাণ চেষ্টা করলো খুনটাকে সুইসাইড বলে ধামাচাপা দিয়ে চালিয়ে দিতে। কিন্তু কালের নিয়মে সত্যের পচা গন্ধটা খুব তাড়াতাড়ি বেরোতে শুরু করে। রাস্তায় নামলো এই শহর, দেখলো প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধের মিছিল, ঘেরাও, গান, স্লোগান। ভিকটিমের পরিবারের জন্য সরকার ধার্য করলো 10 লক্ষ টাকার কম্পেনসেশন। রাস্তায় নামে বুদ্ধিজীবী, সুশীল সমাজ, অভিনেতারাও, রাজনীতি আর অরাজনৈতিক তর্কের মাঝে। নিউজ চ্যানেলগুলো নন স্টপ কভার করতে থাকলো গ্রাউন্ড জিরো থেকে। রাত দখল হলো। Women from across different professions have assembled here in Kolkata, braving heavy rains and the odd hours of night to reclaim their space, to reclaim the night, as they say. This is after a rape and murder incident of a medical student in one of the prestigious hospitals of the city. I travel by public transport every day and I get harassed each and every day. But we have normalized this. I think enough is enough. Now it's time to rise out in protest, rise in rage, because this cannot go on. আর সেই রাত দখলের রাতেই পুলিশের নাকের তলা দিয়ে আরজি করে চলল অবাধ গুন্ডামি। পুলিশ জানতেও পারল না। আর ঠিক এমনই একটি সময় রাজনৈতিক শকুনগুলো খোঁজ পেল একটি পচা গলা সমাজের ডেড বডির ঠিকানা। তীর বেগে ছুটে এলো যুবনেতা, ছাত্রনেতা, সমাজ সংশোধকরা। লাল, কমলা, বেগুনি, সবুজ পতাকার তলায় চলল সমাজ সংশোধনের নামে বিশৃঙ্খল তাণ্ডব। টিভিতে চলল ঘন্টার পর ঘন্টা ধরে প্যানেল ডিসকাশন। বিচারের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিল প্রথমে মিডিয়া, তারপর সোশ্যাল মিডিয়া, তারপর দায় এড়াতে না পারা পুলিশ এবং সবশেষে সিবিআই। সবাই ভাবলো বিচার এই এলো বলে, কিন্তু বিচার সেই যে ততক্ষণে প্যান্ডোরাস বক্স খুলে ফেলেছে। আর সেই বাক্স থেকে মাছির মতন ভ্যান ভ্যান করে উড়ে আসছে সন্দীপ ঘোষের মতন লোক। বিচারের কাঁধে যে এখন গুরু দায়িত্ব। বিচার কদিক সামলাবে, শাস্তি দেবে একজনকে নাকি চিরকালের জন্য সমাজ বদলাবে। আস্তা করে ঢিপি খুঁড়তে 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 বিচার যখন একদম তলানিতে এসে পৌঁছবে, সমস্যার উৎসে, হঠাৎ ওপর দিকে তাকিয়ে এসে দেখবে নিজের অজান্তেই কখন বিচারই আবর্জনায় ঢাকা পড়ে গেছে। ঠিক সেই সময় সেমিনার হল থেকে প্রাণপণে বেরিয়ে লবি হয়ে চিৎকার করতে করতে চেস ডিপার্টমেন্টের বারান্দা থেকে এই শহরের দিকে তাকিয়ে বিচার নিজেই চিৎকার করে বলবে, আই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আরজি করে সেই রাতে যা হয়েছিল আপনারা সবাই সবটা জানেন। আমি সে বিষয়ে আজকে আর যেতে চাই না। আপনারা টেলিভিশন দেখেন, আপনারা খবরের কাগজ পড়েন, আপনারা ফেসবুকে পোস্ট কমেন্ট শেয়ার করেন, আপনাদের অজানা কিচ্ছু নেই। আপনারা প্রগতিশীল সিনেমা দেখেন, তর্ক করেন, দিন বদলের গান লেখেন, কিন্তু কি বলুন তো, শুধু এগুলো করে না আর হচ্ছে না। আজ থেকে বেশ কিছু বছর পরে যখন আপনাদের পরের জেনারেশন, আমাদের সন্তানরা আমাদের চোখে চোখ রেখে জিজ্ঞেস করবে কি করেছো আমাদের জন্য, তখন কিন্তু শুধুমাত্র একটা দিন বদলের গান আর একটা প্রতিবাদী রাতের গল্প বলে তাদেরকে কনভিন্স করানো যাবে না। শুনতে খুব খারাপ লাগলেও বাস্তবটা কি বলুন তো, আমরা খুব ভুলো। আমরা সবকিছু না খুব তাড়াতাড়ি আর খুব সহজে ভুলে যাই। আর তাই দেখবেন যতদিনে আরজি করে ডাক্তারটি তার সঠিক বিচার পাবে, ততদিনে আমরাই হয়তো নিজেরা অন্য কিছুর মধ্যে নিজেদেরকে হারিয়ে ফেলেছি। তবে বহু বছর পর আবার সেই এক টানটান উত্তেজনা বিচারের দিনে। খবরের চ্যানেলগুলো গাড়ি নিয়ে ফলো করবে প্রিজনার্স ভ্যানকে। খবরের কাগজগুলোতে ক্রোনোলজিক্যালি লেখা থাকবে ঠিক কটার সময় আসামি ঘুম থেকে উঠেছে, কটার সময় মল ত্যাগ করেছে, কি খেতে চেয়েছে, কতটা খেয়েছে। লেখা থাকবে ফাঁসির আগে তার আধ্যাত্ম চেতনার কথা, তার দেবদ্বিজে ভক্তির কথা। কিছু মিডিয়া হাউস এই গোটা রিপোর্টটাকে একটা অন্য অ্যাঙ্গেল দিয়ে প্রমাণ করার চেষ্টা করবে যে অভিযুক্ত আসামি আসলে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছিল 10 বছর আগে, সে রাজনীতির শিকার। সেই সময় যারা সরকারে থাকবে তাদেরকে তুষ্ট করার জন্য কিছু সস্তার ফিল্ম মেকার এই একই টপিক নিয়ে 3-4টে পাতে দেওয়ার অযোগ্য সিনেমা বানাবে। আমরা সেগুলো দেখতে যাব, হাঁ করে গিলবো, দুঃখ পাবো,
তারপর আবার পরের দিন অফিস, স্কুল আর দৈনন্দিন জীবনের ব্যস্ততার মধ্যে হারিয়ে যাওয়া আমি আর আপনি। আমাদের আর কোনোদিন দেখা হবে না। ততদিন দেখা হবে না যতদিন না পর্যন্ত আরও একবার একটা আরজিকর বা একটা নির্ভয়া ঘটছে। আর বিশ্বাস করুন, যেই ঘটবে সঙ্গে সঙ্গে আমরা আবার পথে, আবার গান বাঁধবো, স্লোগান লিখবো, এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে প্রতিবাদ করব। আর এইভাবেই দিনের পর দিন, যুগের পর যুগ ধরে নিজেদের চেতনা, বোধ, বিবেককে খোলা বাজারে বেচে একদিন আমরা পরলোক গমন করব। ব্যাস, হয়ে গেল। জীবনের সমস্ত দায় দায়িত্ব কমপ্লিট। এলাম, দেখলাম, একটু প্রতিবাদ করলাম, চলে গেলাম। আপনার তো ভাবার দরকার নিয়ে সমাজ কোথায় যাচ্ছে, কোথায় গিয়ে ঠেকছে। আপনি তো একটা মিছিলে হেঁটে কিংবা একটা প্রতিবাদী পোস্ট শেয়ার করে আপনার সমস্ত দায়িত্ব শেষ। আপনি তো মৃত, বেঁচে থেকেও মৃত, একটা জলজ্যান্ত লাশ, যা খুবলে খুবলে খাচ্ছে সঞ্জয় রায়ের মতন সামাজিক কীটরা। আপনার চেতনাবোধরা পুড়ে যাওয়া মাংসপিণ্ডর মতন গলে খসে পড়ে যাচ্ছে, তাও আপনি উঠে দাঁড়াবেন না। সময়ের কাঁটাকে স্তব্ধ করে দিয়ে সবকিছু ভেঙে ফেলে নতুন করে তৈরি করবেন না। কারণ হোয়াটস দ্য পয়েন্ট? সমাজ সংশোধন করা তো আর আপনার দায়িত্ব নয়। আমি বলবো অফকোর্স আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, আমাদের সবার দায়িত্ব। আর এই দায়িত্ব যদি আমরা আজও নিজেদের কাঁধে না নিই, তাহলে কিন্তু ভবিষ্যতের কাছে মুখ দেখানোটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা গরু, কয়লা, চাকরি থেকে শুরু করে শিক্ষাটাও বেছে দিয়েছি। আমাদের সমাজ একটা অত্যন্ত চরম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে কনস্ট্যান্টলি আমরা নিজেদেরকে কনভিন্স করে চলেছি এটা বলে, ও কিছু হবে না। আপনি গরু বেচুন, আপনি চুরি করে কয়লা বেচুন, আপনি মধ্যবিত্ত স্বপ্নগুলোকে জুতোর তলায় ডলে সরকারি চাকরি বেচে দিন, ও কিছু হবে না। আপনি ঘুষ নিন, আপনি বেয়াদবের মতন ব্যবহার করুন, আপনি আপনার মার্সিডিজের দরজাটা রাস্তার মাঝখানে খুলে ঠোঁট থেকে টপকে পড়া গুটখার থুতুটা রাস্তার মাঝখানেই ফেলুন, ও কিছু হবে না। আপনি গুন্ডামি করুন, আপনি গরিবের পেটে লাথি মারুন, আপনি মধ্যবিত্তদের আয় তাদের হাত থেকে কেড়ে নিয়ে প্রভাবশালীদের পা চাটুন, ও কিছু হবে না। আপনি বলুন ও হিন্দু, এ মুসলমান, ও ভালো, এ খারাপ, আপনি ধার্মিক ও বিধর্মী, ও কিছু হবে না। আপনার হঠাৎ জেগে ওঠা হ্যাশট্যাগ চেতনাবোধ নিরুদ্দেশ হয়ে যায় যখন একটি মহিলাকে নগ্ন করে গোটা গ্রাম জুড়ে হাঁটানো হয়, যখন দিনের পর দিন মণিপুরে আগুন জ্বলে, আপনার মুখে কুলুপাটা, আপনি জানেন ও কিছু হবে না। আপনি তখন ব্যস্ত একা হাতে আন্তর্জাতিক যুদ্ধ সামলানোর জন্য। ট্রেন অ্যাক্সিডেন্টের খবর যখন একটার পর একটা খবরের শিরোনামে, আপনি জানেন আমরা তো কদিনেই সব ভুলে যাব, ও কিছু হবে না। আপনি প্রাসাদ থেকে চিৎকার করে বলেন বেটি বাঁচাও, বেটি পড়াও, কিন্তু সেই বেটি যখন পড়তে গিয়ে আর বেঁচে থাকে না, আপনার লক্ষ্মীশ্রী কন্যাশ্রীরা ক্লাসরুম ডেস্কের বদলে পোস্টমর্টেম টেবিলে চিৎপাত হয়ে চোখ স্থির করে আপনার সমাজের দিকে তাকিয়ে থাকে, আপনি জানেন ও কিছু হবে না। আমরা কদিনেই ভুলে যাব। এটা তো হঠাৎ জেগে ওঠা একটা আমাদের প্রতিবাদী হুজুক নয়। আর যারা এটাকে হুজুক ভাবছেন, প্রমাণ করে দেওয়ার সময় এসেছে যে তারা ভুল। দিনের পর দিন আমি, আপনি, আপনারা সবাই সহ্য করে এসেছি। ঘুরে দাঁড়ানোর এটাই সময়। আর এখনো যদি আমরা ঘুরে দাঁড়াতে না পারি, তাহলে হয়তো আর কোনোদিনই পারবো না। দিনের পর দিন আমরা মুখ বুজে অপেক্ষা করে এসেছি, সবকিছুর হিসেব রেখেছি, শুধু এটা ভেবে যে কোনো একটা সময় হয়তো আপনারা আমাদের কথাটাও ভাববেন। আমরা ভুল, আমরা আপনাদের উপর বিশ্বাস করেছি। আপনারা তো যুগের পর যুগ প্রমাণ করেছেন যে সমাজের নিকৃষ্টতম কীটেরও অধম আপনারা মিথ্যে বেঁচে বেড়ান, কখনো লালকেল্লা থেকে, কখনো রেড রোড থেকে, কখনো ব্রিগেড থেকে। আর আপনাদের মিথ্যে বিষ পান করে আমরা দিনের পর দিন অসুস্থ হয়ে পড়েছি, ভারসাম্যহীন হয়ে পড়েছি। আর তাই বারবার বিক্ষিপ্তভাবে আমরা যখন প্রতিবাদের সুর চড়িয়েছি, আপনি বলেছেন ও কিছু হবে না। এবার হবে। এবার প্রত্যেকটা চোখ আপনাদের চোখে চোখ রেখে কথা বলবে, প্রত্যেকটা আঙুল আপনাদের দিকে ইশারা করে বলবে যে আপনারা ভুল, আপনাদের সিস্টেমটা ভুল। আমরা আপনাদেরকে সুযোগ দেব শোধরানো, আমরা আমাদের সাহায্যের হাতও বাড়িয়ে দেবো, কিন্তু কি বলুন তো, আমাদেরকে বোকা বানাতে আর দেব না। এই দেশ আর এই সমাজের পথ এখন আমাদের দখলে। না, আইন হাতে তুলছি না, কিন্তু এটা মনে করানোর চেষ্টা করছি যে দেশে এখনো আইন কানুন বলে একটা ব্যবস্থা রয়েছে। সবটাই কিন্তু বেচে দেওয়া হয়নি, বেচতে দেবও না। আর তাই যারা মনে করছেন এটা আরও একটা প্রতিবাদী হুজুক, তাদের জন্য একটাই কথা, তারা খুব শীঘ্রই মুক্তি খুঁজুক। অনেক হয়েছে, আর না। আমাদের চাকরি খেয়েছেন, আমাদের শিক্ষা খেয়েছেন, দেশের বিভিন্ন জায়গায় আমাদের নিজেদের মধ্যে দাঙ্গা বাঁধিয়েছেন, কিন্তু আর না। গরু ছাগলকে হিন্দু মুসলমানে ভাগ করেছেন, আমাদের বোধ, আমাদের চেতনা, আমাদের স্বাধিকারে হস্তক্ষেপ করেছেন, বলেছেন কোনটা ঠিক, কোনটা আমরা মানতে বাধ্য, আর যদি না মানি তাহলেই ভ্যানিশ। আপনারা ধর্ষণেরও বিভিন্ন যুক্তি দেখিয়েছেন, বলেছেন চাউমিন খেলে নাকি ধর্ষণ করতে ইচ্ছে করে। আবার একজন বলেছেন ধর্ষণ হয় কারণ ছেলেরা একটু আধটু তো দুষ্টুমি করবেই, বয়েজ আর বয়েজ আফটার অল। আবার একজন বলেছেন আমাদের সমাজে ছেলে মেয়েরা এত ফ্রিলি ইন্টারঅ্যাক্ট করে বলেই ধর্ষণ এত বেশি হয়। তবে একজন বলেছেন যে ধর্ষণ যদি আটকাতে না পারো, তাহলে অ্যাটলিস্ট এনজয় তো করে নাও।
অসাধারণ। আর তাই ভোটের বাজারে যখন আপনি আপনার লোক দেখানো চেতনাবোধকে উস্কিয়ে ছেলেদেরকে বলেন যে তাদের উচিত মেয়েদেরকে শ্রদ্ধা করা, মায়ের মতন করে দেখা, ভক্তি করা, বিশ্বাস করুন আপনাদের এসব মানায় না। আর তাই একজন মেয়ের বাবা হিসেবে হাত জোর করে বলছে, আপনারা দয়া করে আর কিছু করবেন না। অনেক করেছেন আপনারা। মেয়েদেরকে শ্রদ্ধাও করতে হবে না, ভগবান রূপে ভক্তিও করতে হবে না, তাদেরকে প্রোটেক্টও করতে হবে না। দয়া করে, শুধুমাত্র দয়া করে তাদেরকে তাদের মতন ছেড়ে দিন, তারা তাদেরটা নিজেরা নিজে বুঝে নেবে। একটি সমাজে একটি ছেলেকে, একটি মেয়েকে দয়া করে এবারে নিজেদের মতন করে বড় হতে দিন। আরজি করের ওই বাচ্চা মেয়েটি, যাকে আপনাদের সিস্টেম ধর্ষণ করে সেমিনার হলে ফেলে রেখে দিয়ে গেছিল, তার জীবনযুদ্ধে হেরে যাওয়া মুখটা আপনাদের মানসিকতার গালে একটা সপাটে চড়। সে মরে যায়নি, মরে গেছেন আপনারা। আর আপনাদের মরদেহটা কুকুর বিড়ালেও টেনে নিয়ে যাচ্ছে না, তাতে মাছি বসছে, সন্দীপ ঘোষ, সঞ্জয় রায়ের মতন মাছি। আর তাই আবারও হুঙ্কার দিয়ে বলে গেলাম, এবার কিন্তু দেখছি না, হালটা নিজে হাতে ধরেছি। আমরা সবাই সমস্ত অন্যায়ের হিসেব নেব। আর তাই যারা যারা ভাবছেন এটা আরও একটা প্রতিবাদী হুজুক, গুড লাক টু দেম।